নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রথযাত্রা পালন সম্ভব সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীর পুজো পদ্ধতি সংক্রান্ত ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। যেহেতু এবারে রথযাত্রা পালন করা হবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 22শে আষাঢ় এবং 23শে আষাঢ় 1431 এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 7ই জুলাই এবং 8ই জুলাই 2024 রবিবার ও সোমবার। যেহেতু নেত্র উৎসব এবং নবযৌবনা উৎসব এই দুটোই পড়েছে রথযাত্রার দিন, তাই 1971-এর পরে আবার এই বছর রথযাত্রা পড়েছে উভয় দিনে। এবং উল্টো রথযাত্রা বা বহুড়া যাত্রার দিন হচ্ছে 15ই জুলাই 2024 এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 15ই জুলাই, অর্থাৎ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 30শে আষাঢ়। রথযাত্রার পুজো শুরু করার আগে বাড়িতে থাকা কৃষ্ণ, গোপাল বা নারায়ণ পুজো করে নেওয়া অবশ্যই উচিত। আমি প্রথমে আমার ননির পুজো করে নেওয়ার পর জগন্নাথ দেবের পুজো করে নিয়েছিলাম। প্রথমে ননিকে স্নান করিয়ে দিয়ে পোশাক পরিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে পুজো করে নিয়েছিলাম। তেমন কিছুই না, এটি আপনারাও করতে পারেন। শুধু ঘরোয়াভাবে একটু গন্ধ, পুষ্প এবং কর্পূর আরতি করে নিয়েছিলাম। সাথে প্রসাদ নিবেদন করে ননির পোশাকে দিয়েছিলাম সুগন্ধি। এরপর জগন্নাথ দেবের পুজো অর্চনা শুরু করার জন্য পুজোর স্থানটি পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে মুছে নিয়ে আলপনা দিয়ে একটি জলচৌকি রেখে তাতে সুন্দর বস্ত্রখণ্ড দিয়ে সাজিয়ে নিয়ে চন্দন এবং তুলসীপত্র বেটে এবং চয়ন করে নিতে হবে। আলপনাটি আপনারা চাইলে অষ্টদল পুষ্প কিংবা অষ্টপদ্মও অঙ্কন করতে পারেন কিংবা অষ্টদল পদ্মও অঙ্কন করতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের নকশাও অঙ্কন করতে পারেন। এটি আপনাদের ওপর নির্ভর করছে সম্পূর্ণভাবে। যেহেতু রবিবার, সেক্ষেত্রে আপনারা চাইলে শুকনো তুলসীর মালা ভগবানকে নিবেদন করতে পারেন। আমি আমার ননির ক্ষেত্রে শুকনো একটি তুলসী কাষ্ঠের মালা নিবেদন করেছিলাম। আমি আমার ননিকে একটি শুকনো তুলসী কাষ্ঠের মালা নিবেদন করেছিলাম, যা আমি এনেছিলাম মায়াপুর থেকে। এরপর একে একে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মহারানীকে জলচৌকিতে বসিয়ে নিয়ে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আচমনাদি সেরে নিয়ে পূজা অর্চনা শুরু করতে হবে। আচমনের পর প্রথমে ভগবান জগন্নাথের নাম স্তুতি করে নিয়ে ধূপ জ্বালাতে হবে এবং ধূপ জ্বালানোর পর ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করতে হবে। তার জন্য শঙ্খতে নিতে হবে গঙ্গা জল, তুলসীপত্র, পুষ্প, অক্ষত, দূর্বা ও চন্দন। আপনারা চাইলে অক্ষতের পরিবর্তে পঞ্চশস্যও দিতে পারেন। এবং ভগবানকে অর্ঘ্য প্রদানের পর ভগবানের মূর্তিটি আমি পঞ্চপুষ্প জল দিয়ে মুছিয়ে নেব। এটি ভগবানের ছবি থাকলে তার ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু পিতলের মূর্তি থাকলে আপনারা চাইলে অবশ্যই অভিষেক করেও নিতে পারেন। এরপর দক্ষিণাবর্ত শঙ্খ ভগবানের পাশে রেখে ভগবানকে তুলসী, পুষ্প এবং দূর্বা অর্পণ করতে হবে। সাথে দিতে হবে চন্দনের তিলক। সাথে শঙ্খকেও চন্দন তিলক ও ফুল তুলসী দিতে হবে। যেহেতু এই দিন চন্দন চর্চিত তুলসী ভগবানকে নিবেদন করা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়ে থাকে, তাই 108টি, 21টি বা 11টি তুলসীপত্র ভগবানকে অবশ্যই নিবেদন করতে হবে। আমি ভগবানকে 11টি তুলসীপত্র চন্দন চর্চিত করে নিবেদন করে নিয়েছিলাম এবং অবশ্যই ভগবানকে চন্দন চর্চিত করে পদ্মপুষ্প নিবেদন করতে হবে। এরপর একে একে কর্পূর আরতি, গন্ধ আরতি, পঞ্চপুষ্প আরতি, পুষ্প আরতি, পঞ্চপ্রদীপ আরতি এবং শঙ্খ আরতি করে নিতে হবে। এবং আরতি করে নিয়ে ভগবানকে দিতে হবে প্রসাদ নিবেদন। যেহেতু ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় খাদ্যদ্রব্যগুলির মধ্যে হচ্ছে কণিকা ভোগ, জিবে গজা, মালপোয়া, ডালমা, পখাল ভাত, আম, কাঁঠাল, কলা, এছাড়াও আরও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। তাই এক্ষেত্রে ভগবানকে এর কিছুমাত্র অন্তত হলেও নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয়। আমি ভগবানকে প্রসাদ নিবেদন করে নিয়ে বিকেলে রথ সাজানোর পর ভগবানকে রথে বসিয়ে দিয়েছিলাম। আর সাথে রইল বিকেলে রথ টানার কিছু ঝলক। যেহেতু 1971 সালের পর এই বছরও রথযাত্রা পড়েছে 2 দিন, তাই পরদিনও প্রভুকে সামান্য পরিমাণে সেবা দিয়েছিলাম। তো বন্ধুরা, প্রভুকে সামান্য পরিমাণ সেবা দিয়েছিলাম। যেহেতু সকাল থেকে অনেক ব্যস্ততার জন্যই আমি রথ সাজানোর ভিডিওটি করে উঠতে পারিনি এবং
রথ সাজানোর জন্য বাজার করার ভিডিওটি আমি করে উঠতে পারিনি, এবং ভিডিও করে উঠতে পারিনি বলে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু যেহেতু সকালবেলা পুজো এবং রথ সাজানোর অনেকটাই সময় লেগেছে, তাই অনেক কিছু ভিডিও করে উঠতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর তার সঙ্গে আমি আপনাদের সঙ্গে জগন্নাথ দেবের কিছু মন্ত্র শেয়ার করে নেব। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না, এবং কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে একজন সদস্য হয়ে উঠতেও ভুলবেন না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, এবং কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলের একজন নতুন বন্ধু হলে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেওয়ার আবেদন রইল, যাতে ভিডিও এলে ভিডিও সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজেই। এবং কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলের একজন পুরনো বন্ধু হলে আপনাকে এই চ্যানেলে জানাই অনেক স্বাগতম। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ভগবান জগন্নাথ দেবের, এবং আমাদের সকলের ছোট্ট ননি কিছু মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আশা রাখি এর দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন, এবং সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেবের জয়, জয় বলভদ্র দেবের জয়, জয় সুভদ্রা মহারানীর জয়। তো চলুন বন্ধুরা, জগন্নাথ দেবের কিছু মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রথযাত্রা পালিত হয় আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে, এবং বহুড়া যাত্রা বা উল্টো রথযাত্রা পালিত হয় আষাঢ় মাসের শুক্লা পক্ষের দশমী তিথিতে। আমি সবার আগে আপনাদের সঙ্গে জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র শেয়ার করে নিতে চলেছি। জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র হচ্ছে নীলাচল নিবাসায় নিত্বয়ে পরমাত্মনি বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় তে নমঃ। ভগবান বলভদ্রদেব এবং জগন্নাথ দেবকে তুলসীপত্র নিবেদন করতে হবে এই মন্ত্র বলে। এতানি সচন্দন তুলসীপত্রাণি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমঃ। এতানি সচন্দন তুলসীপত্রাণি শ্রী জগন্নাথায় নিবেদয়ামি নমঃ। আচমন করে নেওয়ার পর অপবিত্র পাঠ এবং বিষ্ণু স্মরণ করতে হবে। দেহসূচির মন্ত্র বা অপবিত্র পাঠ হচ্ছে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবা যৎসরিত পুণ্ডরিকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর সূচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবান ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হরহরি। বিষ্ণু স্মরণ হচ্ছে নম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি মাধব স্মরন্তি সাধব সর্বকার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধবায় নম। এবং ভগবান জগন্নাথ দেব, বলভদ্রদেব এবং সুভদ্রা মহারানীকে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে এই মন্ত্র বলে। বলভদ্রদেবের ক্ষেত্রে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে এই মন্ত্র উচ্চারণ করে এতে গন্ধপুষ্পে শ্রী বলভদ্রায় নম। এবং সুভদ্রা মহারানীর ক্ষেত্রে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করতে হবে এতে গন্ধপুষ্পে শ্রী সুভদ্রায় নম। এবং জগন্নাথ দেবের ক্ষেত্রে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করতে হবে এতে গন্ধপুষ্পে শ্রী জগন্নাথায় নম। শ্রী পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র হচ্ছে পঞ্চতত্ত্ব আত্মকাং কৃষ্ণাং ভক্তি রূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। এবং শ্রী গৌরাঙ্গ প্রণাম মন্ত্র হল নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরোদ্দেশ্যে নমঃ। এবং শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র যা অশ্বত্থ বৃক্ষে জল দেওয়ার সময় উচ্চারণ করতে হয় তা হল ওং অশ্বত্থ বৃক্ষরূপহরি মহাদেবেতি বিশ্রুতং বিষ্ণুরূপধরোহরি তং পুণ্যবৃক্ষ নমস্তুতে। এবং শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে। ভগবান বিষ্ণুর স্নান মন্ত্র হল ওং সহস্র শীর্ষা পুরুষং সহস্রাক্ষ সহস্রপাথ স্বভূমিং সর্বতং বৃত্তা অতিষ্ঠং দশাঙ্গুলম ওং নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। এবং স্নানের পর ভগবান বিষ্ণুকে তুলসী
ফুলপত্র নিবেদন করার সময় এই মন্ত্র উচ্চারণ করতে হবে, স্নানান্তে ওং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। তো বন্ধুরা, রথযাত্রা এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনাদের ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতেও অবশ্যই ভুলবেন না। আর তার সাথেও উল্টো রথযাত্রার নতুন ভিডিও আসতে চলেছে, তার জন্য আমি আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই স্বাগত। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা আমার ভিডিও দেখেন অথচ চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তার জন্য আমার আন্তরিক আবেদন, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভিডিও এলে ভিডিও সংক্রান্ত সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যেতে পারে খুব সহজেই। এবং রথযাত্রার পরের দিনও যেহেতু ছিল, এবং সেই জন্য বাড়িতেই সামান্যভাবে ভগবানকে বরণ এবং প্রসাদ নিবেদন করা হয়েছিল, এবং আগের দিনের বাসি ফুলমালা পরিষ্কার করে দেওয়া হয়েছিল। সেটার একটু ভিডিও রইল, আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। এবং সর্বশেষে কলিকালের মহামন্ত্র রইল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং আপনারা সবাই আমার সাথে বলুন, রাধে রাধে।